এক গ্রামে রমেশ নামে এক যুবক থাকত। সে ছিল নাস্তিক, কোনো দেবীদেবতায় বিশ্বাস করত না। গ্রামের লোকেরা কালী পূজায় মেতে উঠলেও রমেশ হাসাহাসি করত। ভূত প্রেত, মা কালী সব বাজে কুসংস্কার বলে সে বন্ধুদের সঙ্গে মজা করত। একবার কালী পূজার রাতে অমাবস্যার অন্ধকারে গ্রামের শ্মশানের কাছে পুরনো কালী মন্দির ছিল। লোকেরা বলতো সেখানে দুষ্টু ভূতেরা ঘুরে বেড়ায়। রমেশ বন্ধুদের চ্যালেঞ্জ নিয়ে রাতে একা মন্দিরে গেল। দেখি তোমাদের মা কালী বা ভূত কি করে। মন্দিরে পৌঁছে সে দেখল মূর্তির সামনে কয়েকটা ধূপ জ্বলছে। হঠাৎ ঠান্ডা হাওয়া বইল, চারদিক অন্ধকার হয়ে গেল। একটা ছায়া দেখা গেল, লম্বা জিভ বের করে, গলায় মুন্ডমালা, হাতে খড়গ। রমেশের গা হিম হয়ে গেল। কে কে তুমি? সে কাঁপতে কাঁপতে বলল। ছায়াটা হাসল, ভয়ঙ্কর হাসি। আমি এক দুষ্টু ভূত, এখানে মানুষের ভয়ে খেয়ে বেঁচে থাকি। তুই তো বিশ্বাস করিস না, আজ তোকে নিয়ে খেলব। ভূতটা এগিয়ে আসতেই রমেশ পালাতে গেলে কিন্তু পা আটকে গেল। ভূতটা তার গলার চেপে ধরল। হঠাৎ মন্দিরের মূর্তি থেকে আলো বেরোল। মা কালী যেন জীবন্ত হয়ে উঠলেন। তার চোখ দিয়ে আগুন ঝরছে। দুষ্টু আত্মা, আমার ভক্তকে ছবি না। মার গর্জনে ভূতটা কেঁপে উঠল। মা এক খড়গের আঘাতে ভূতকে ধ্বংস করলেন। রমেশ মাটিতে পড়ে কাঁদতে লাগল। মা, ক্ষমা করো, আমি ভুল করেছি। মার মূর্তি শান্ত হয়ে গেল। সকালে গ্রামের লোকেরা তাকে অজ্ঞান অবস্থায় পেয়ে তুলল। তারপর থেকে রমেশ মা কালীর পরম ভক্ত হয়ে গেল। সে বলতো, মা কালী শুধু ধ্বংসকারিণী নন, তিনি রক্ষাকারিণীও। ভূত প্রেতও তাকে ভয় পায়।